ক্ষণিকের সবাই বন্ধু হবে, তোমার সৌন্দর্যের মোহই তোমাকে অ্যাট্রাক্ট করবে, যাই করুক না কেন। কিন্তু তুমি যদি নিজের হোশ হারিয়ে ফেলো, আমি একটা কথাই বলবো, ভুল করছো। জীবনের সব থেকে শেষ দুর্গতি ছাড়া কিচ্ছু না। নিজের কাজ নিজে করো, নিজেকে দেখাশোনা করো, ভালো থাকবে। বড় বড় কথা বলছি, হয়তো নিজেই করতে পারি না, কিন্তু এটা যদি না করতে পারি তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারবে না। যাই হোক, আমি কলেজে চলে এলাম এবং নিজের মতো জিনিসপত্রগুলো বার করতে থাকলাম, যেগুলো পরের ক্লাসে দরকার পড়বে আমার। এবং বন্ধুদের ওই পাশ থেকে গল্প টল্প শুনতে পেলাম। যাই হোক, আমার শুনে কাজ নেই, কারণ আমি কারোর সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছি পুরোপুরি। আমি একা চলতে ভালোবাসি, আর একা ভালোও আছি, খুব যে খারাপ আছি তাও না। অ্যাজ ইউজুয়াল আমি আমার সিটে বসে পড়লাম এবং আমার ব্যাগটা ছাড়া আর আমার এখানে কোনো সঙ্গী ছিল না। যাই হোক, বসলাম এবং দেখতে পেলাম যে আমার পাশের বন্ধুবান্ধবরা কী করছে। সবাই আলাদাই মজায় আছে। তখনও স্যার ঢোকেনি আমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের রুম, যদিও এটা এ সেকশন। তাও যখন এখানে প্রথম ফার্স্ট ইয়ারের ফ্রেশার ছিলাম, তখন ভাবিনি যে জীবনটা একা একা চলতে হবে। যাই হোক, রুমটা একই আছে, শুধু বন্ধুগুলো পাল্টে গেছে, শুধু আমি একা। যাই হোক, আমি নিজের কোম্পানি নিজে খুব ভালো এনজয় করতে পারি। এরপর দুটো পিরিয়ডের রেকর্ডিং আমি করতে পারিনি। সেকেন্ড পিরিয়ডটায় ম্যামের বেশি অ্যাটেনশন ছিল না, যার জন্য আমি রেকর্ড করতে থাকলাম এবং উনি যে কী লেখাচ্ছিলেন না বুঝেই টুকতে থাকলাম, কারণ ওনার ক্লাস আমি কিছুই বুঝি না। যাই হোক, দরকারি কথাই বলছিল ড্রাফটিং কী করে করতে হয়, কিন্তু যাই হোক, ইউটিউব দাদার কাছেই যেতে হবে ড্রাফটিং শেখার জন্য, কিছু করার নেই। এরপরে গেলাম আমি আমাদের লংটাই, যেটা ক্যাম্পাসের ভেতরেই একটা মাঠ আছে, ওখানে বক দেখলাম। এরপর টিফিন পিরিয়ডের পরে লিটারালি মাথা খারাপ হয়ে গেল স্যারের লেকচার শুনতে শুনতে। আমার পাশের জন তো ঘুমাচ্ছে, আর আমারও ভগবান বাঁচাও, আর ভাল লাগছে না। ছাতার মাথা ধোচ্ছাই, কী যে করছে লোকটা, একটু ছেড়ে দিন স্যার, আর পারছি না লিটারালি। নেহার অ্যান্সারগুলো ঠিকঠাক বলছিলাম বলে স্যার কিছু বলেন, না হলে আমিও কেস পেতাম। জলে পাওয়াও যাচ্ছে না স্যার, জল পাওয়া যাচ্ছে না এবং জলের লেয়ার আরো নিচের দিকে নেমে চলে যাচ্ছে। কল্যাণী সাইড থেকে শুরু করে আমাদের ওইদিকে মধ্যমগ্রাম, সোদপুর, বেলগুড়িয়া, লকডাউন, ওই সমস্ত চত্বরে কিন্তু কোনো পুকুর আর নেই, সব বুঝিয়ে ফ্ল্যাট করে দিয়েছে। পুকুরটাকে